পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎজননী শান্তি ঠাকুরানী, আমার পরমারাধ্য গুরুদেব, আমার গদাই, আমার সবিতা মা এবং আমার গুরু ভাই এবং গুরুবন্ধের চরণে আমার শতকোটি প্রণাম। আমি ছোটোবেলা থেকে শুনেছি ঠাকুর বলতেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তো এই ভক্ত মাঝে এসেছি দীর্ঘদিন পর। এই করোনা অতিমারির জন্যে আমরা অনেকদিন গত হতে চলল, আমরা একত্রিত হতে পারিনি। বাবুর মুখে মধুর কথা, মধুর আলোচনা দীর্ঘদিন শুনতে পারি না। তবে চেষ্টা করি নিয়মিত ইউটিউব থেকে তার আলোচনা এবং তার গান বাড়িতে শোনার। আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে শুনেছি হরিচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ অনেক বকাবকি করতেন। হ্যাঁ, অনেক সময় গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে লাথি দিয়েও ফেলে দিয়েছেন। তা তখন অশ্বিনী গোসাই বলছি, বাবা তুমি এক পা দিয়ে লাথি মারলে কেন, আমার দু পা দিয়ে লাথি মারো। তো আমি আমার গদাইয়ের কাছ থেকে কখনো বকা শুনিনি, আজকেই শুনলাম। শুনে মনে হচ্ছিল সেই গুরুচাঁদ ঠাকুরের কথা, যে আমার মনে হয় আজকে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের উপর ভর করেছেন। তো আমার মনে হয় এই যে উনি আজকে রেগে গিয়ে আমাদেরকে যে সমস্ত কথা শোনালেন, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। এই কারণে যে সত্যিকারে মানার মতো না মানতে পারলে এখানে আসা উচিত নয়। এটা আমার ক্ষেত্রে, আমি বলবো আমার ক্ষেত্রে শুনতে পাচ্ছ। আমি তো অন্য ভাই বোনদের বিচার করতে পারবো না। আমি আমার মতো কারণ সত্যি যে আমি বলছি ঠাকুরের কথা না মানি, আমি যদি গুরুদেবের কথা না মানি, তাহলে এখানে আসা আর যাওয়া এতে কোনো লাভ হয় না, কোনো কাজের কাজ হয় না, এতে সমাজেরও মঙ্গল হয় না, নিজেরও মঙ্গল হয় না। আমি এখানে দেখেছি যে এখানে যারা আসে, তারা সত্যিকারের মন থেকে আসে, তারা কিন্তু খালি হাতে কখনোই যায়নি। আমি দেখেছি আমাদের রবীন্দ্র মামা ছেলে মেয়ে সুপ্রতিষ্ঠিত, রঞ্জিত দাদা ছেলেরা শিক্ষিত, চাকরি পেয়ে যাবে, মেজদার ছেলে মেয়ে চাকরি করছে, আমাদের মনোজদার ছেলে চাকরি করে, মেয়েও চাকরি পেয়ে যাবে, আমাদের বৈদ্যনাথদার ছেলে এমটেকে ভর্তি হবে এবং ছোটো ছেলেও পড়াশোনা করছে। এরকম বললে তো প্রচুর উদাহরণ আছে, সবাইকে তো আমি এখনও চিনি না। কাজেই যারা সত্যিকারের ভক্ত, যারা এখানে দুপুরে নয়ন জল দেয়, আমাদের সুখদেব দা একটা উৎকৃষ্ট মানের ভক্ত, মানে গদাই বলতে অজ্ঞান, তার মেয়ে ইংলিশ অনার্স পড়ে, ভালো চাকরি আর কি, ছোটো মেয়েও পড়াশোনা করছে। তো যারা এখানে সত্যিকারের গদাইকে মেনে আসে, যারা এখানে গদাই সবিতাকে ঠাকুর জ্ঞানে পুজো করে, আমি দেখেছি ঠাকুর তাদেরকে রিমুভ করে না, ঠাকুর তাদেরকে দুহাত ভরেই আশীর্বাদ করে। তো সেইটা দেখে আমারও মনে হয় যে আমিও গদাইয়ের চরণে আশ্রয় নিই, আমিও গদাইয়ের চরণে যেন ঠাই পাই, যতদিন জীবিত থাকি। এটা লাভ নেই, আমি যেটা পেয়েছি এখানে, সে আমার সাংসারিক শান্তিটা আমি খুঁজে পেয়েছি। আমার সংসারে অশান্তি ছিল বলবো না, কিন্তু ওনার শিক্ষায়, ওনার কথায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় যখন যাই, তারাও ভালোভাবে গ্রহণ করে এবং আমার এই কথাগুলো যখন আমার সংসার জীবনেও প্রয়োগ করি, সেক্ষেত্রে সত্যিকারের সুখ। অনেকের অট্টালিকা থাকে, ভালো জামা প্যান্ট পরে, কিন্তু প্রকৃত সুখ হয়তো জানি না কতটা পায়, কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি খুব সুখে আছি বাড়িতে। আমরা চেষ্টা করি গদাইয়ের কথা মানার, হয়তো অনেক সময় মানতে পারি না, অনেক সময় আসতে পারি না, কিন্তু দূর থেকে হলেও দু ফোঁটা নয়ন জল দেওয়ার চেষ্টা করি। বাবু দু তিনবার বলছে মা কই, মা কই। আমি এখানে কথা বলতে আমার মধ্যে মনে আছে যে বাবা আসছে না কেন, মা আসছে না কেন, এই কারণে আসতে পারেনি। আমি সব গুরু ভাই এবং বোনদের বলবো যে আমরা যদি মনে হয় গদাই এবং সবিতা মায়ের যে আশা,
সেটা আমরা পূর্ণ করতে পারবো। কারণ একটু আগে উনি কথায় কথায় বলছিলেন জানি না আর কতদিন আছি আর কি। মানে এটা আমার কাছে খুব একটা খারাপ লাগছে, আমার খুব আবেগী হয়ে গেলাম। সত্যিই যে আমাদের বোঝা উচিত যে এই কঠিন সময়ে, এই সেকেন্ড ওয়েভে করোনা আমরা কত পরিচিত মুখ হারিয়েছি। আমার বাবু বললো, আমার গদাই বললো, আমি এই কথাটা আমি ভেবেছি কি যে এটা আমার জন্যেই বাবু বলেছে, আমি আমার জন্যেই আমি উপদেশগুলো নিলাম। আপনারাও ভাববেন অনেস্ট ওয়ান যে গদাই আমাকেও বলেছে। আমরা যদি সবাই ভাবি এই কথাগুলো আমাকে বলেছে, তাহলে একটু একটু করে আমরা সবাই শুধরে যাব। কারণ উনি বলতে বলা যায়, অধিকার থাকলেই তাকে ভালোবাসা যায়, অধিকার থাকলেই শাসন করা যায়। আমরা চাইব আমরা ভুল করলে বাবু আমাদের পথ দেখাক, যাতে ভবিষ্যতে ওনার দেখানো পথে আমরা এগিয়ে যেতে পারি। ওনার শেখানো কথায় আমরা মানুষকে দুটো কথা বলতে পারি, ওনার শেখানো সুরে মানুষকে একটু শান্তি দিতে পারি। এইটাই তো থাকবে। ঠাকুর উঠে গেছেন, ভবিষ্যৎ ঠাকুর নেই। এখন ঠাকুর বংশে যারা আছেন তারা কিন্তু সত্যিকারে মানুষের কথা ভাবে না, কিন্তু ঠাকুরকে যারা মানে, আমাদের গদাই সুবিধার মতো যারা ঠাকুরকে যারা মেনে আমাদের চোখে যারা ঠাকুর হয়ে উঠেছেন, তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কী শিখলাম আর কী বা দুটো কথা বললাম, তার কথা শুনে আমরা এগিয়ে চলব। আজকের এই শান্তি সভায় আমাদের কিন্তু সত্যিকারে আমাদের যারা এখানে যারা আমরা আসি, আমাদের কিন্তু করোনাতে কোনো খুশি হয় না, এটা আমি হলফ করে বলতে পারি। আমাদের মধ্যে এখানে যারা আসি, যারা আমরা গদাইকে মানি, যারা আমরা গদাইয়ের কথা মেনে চলি, সত্যি সত্যি মেনে চলি, আমাদের কিন্তু ওই একটু সত্যিকাশীর উপর দিক আছে। আমাদের কিন্তু অ্যাক্টিভ করোনা কারণ হয়নি, বা হলেও আমাদের কিন্তু বেশি কাবু করতে পারিনি। আমাদের জ্বর অনেকবারই হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়। তো আমাদের সেই মনের জোরটা ছিল। মাঝে মধ্যে যখন ফোন করতাম বাবু বলতাম যেই হরি বলে সে বড় চোখ তুলছে, একটা কথা না, হরিকে তো বলে সে চোখ তুলছে, চালাক। সেই চালাকি করে আমার বাবা গেল। আমার প্রশ্ন কিন্তু এ ছিল না, কিন্তু বাবার মনশিক্ষা প্রকার প্রচার করে গেল। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আমরা যে কামনা করছি তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। তাই কিছুটা কথা আমরা শুনতে চাই।